জয় হিন্দ। কোশিকা বিভাজনের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে দেখেছিলাম আমরা অ্যামাইটোসিস এবং মাইটোসিস। অ্যামাইটোসিস ছিল প্রোক্যারিওটিক আর মাইটোসিস ছিল ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকে কি ছিল 99% সোমেটিক সেল দিয়ে তৈরি, কিন্তু 1% বাকি ছিল, সেটা 3 নম্বরে হচ্ছে মিওসিস। মিওসিসের কী কাজ করে? মিওসিস হচ্ছে জনন প্রজননের কাজ করে। হচ্ছে এটা কোথায় পাওয়া যায়? হচ্ছে শুক্রাণুতে এবং ডিম্বাণুতে অবস্থিত ক্রোমোজোম, এবং সেই সম্বন্ধে কিছু তথ্য জানবো মিওসিস ব্যাপারে। মিওসিস কি করে? যে নির্ধারণ করে যে পুরুষ না স্ত্রী হবে, সেটা নির্ধারণ করে। এবার কিভাবে নির্ধারণ করে আমরা সেটা জানবো আমরা। তাহলে যেমন হচ্ছে একটি ছেলে হবে কি একটি মেয়ে হবে, সেটা নির্ধারণ করে কি? মিওসিস। মেল ফিমেল প্রত্যেকটাই কি থাকে? ছেলেদেরও 46 ক্রোমোজোম থাকে, মেয়েদেরও 46 ক্রোমোজোম থাকে। মানে শরীরের কোন কোন পার্ট থাকবে সেটাই বলে ক্রোমোজোম। যদি ক্রোমোজোম একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায় তখনই কি হয়? যেমন কারো একটা ক্রোমোজোম বেশি হয়ে যায় তখনই 6টা আঙুল হয়ে যায়। তাহলে ওইটাকে বলে এখান থেকে হিজড়া তৈরি হয়, এখান থেকেই সব, মানে ক্রোমোজোমের খেল। শরীরে যদি 46টা যদি ক্রোমোজোম থাকে তাহলে কি হবে? শরীর একবারে মানে মানুষের মতন, যেরকম দুটো চোখ একটা মুখ সেরকমই থাকবে। কিন্তু ক্রোমোজোম কম বেশি হয়ে গেলে গন্ডগোল, সেটাকে বলছি আমরা ক্রোমোজোম। তাহলে ছেলেদেরও থাকছে 46 পিস ক্রোমোজোম, মেয়েদেরও থাকছে 46 পিস ক্রোমোজোম। এটা জোড়াই যদি বলে তাহলে 23 জোড়া। ছেলেদেরও 23 জোড়া, মেয়েদেরও 23 জোড়া। কিন্তু এবার ছেলেদের মধ্যে যেমন থাকে এবার 46টি ক্রোমোজোম, দুই ভাগে ভাগ হয়। একটি হচ্ছে অটোজোম আর একটি হচ্ছে অলোজোম। অটোজোমে আছে মানে শরীরের কোন কোন জায়গা, কোনখানে হাত থাকা দরকার, কোনখানে পা থাকা দরকার, ইনফরমেশান কোনখানে আছে, হচ্ছে অটোজোমে। আর অলোজোমে, এই অলোজোম হচ্ছে যে নির্ধারণ করে যে ও প্রজননে যে জন্ম হবে বা চাইল্ড, সে ছেলে হবে কি মেয়ে হবে। যেমন ছেলেদের থাকে কি থাকে? এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। এক্স ওয়াই ক্রোমোজোম, এক্স এর সিম্বল হচ্ছে মেয়েদের আর ওয়াই এর সিম্বল হচ্ছে পুরুষ বা ছেলেদের। পুরুষ সন্তান হবে না মেয়ে সন্তান হবে নির্ধারণ করে একমাত্র পুরুষের উপর, মেয়ের উপর না। সেই রকমই একই রকম মেয়েদেরও, যে মেয়েদের ক্রোমোজোম থাকে কটি? 46টি বা 23 জোড়া। এবং এর মধ্যে আসে অটোজোম, সেখানে থাকে 44টি বা 22 জোড়া শরীর তৈরি করে, যে হাত কোনখানে থাকবে, পা কোনখানে থাকবে, চুল কোনখানে থাকবে, এইটাই। বাদ বাকি দুটি ক্রোমোজোম নির্ধারণ করে যে মেয়ে হবে না ছেলে হবে। মেয়েদের কিন্তু দুটি এক্স এক্স, কারণ মেয়ে নির্ধারণ করে না যে ওর সন্তান মেয়ে হবে কি ছেলে হবে। এটা নির্ধারণ করার ক্ষমতা আছে একমাত্র ছেলের, যে ওর প্রজনন সন্তান মেয়ে হবে না ছেলে হবে। এই ক্ষমতাটা শুধুমাত্র মানে পুরুষেরই আছে, মেয়েদের নাই। যে তো মানে শুধু খালি মেয়ে সন্তান জন্ম দিচ্ছে এটা তোর দোষ, এটা না। এটা হচ্ছে একটা ছেলের দোষ। একটা যদি ছেলে যদি বারে বারে মেয়ে সন্তান জন্ম দিচ্ছে মানে ওই ছেলেটার দোষ। কারণ ছেলেটার দোষ না, মানে ছেলেটারই ক্রোমোজোম। কারণ এবার ক্রোমোজোমে কিভাবে জন্ম হয়? যেমন হচ্ছে শরীর তৈরি করার জন্য আসবে 22টি, আর মেয়ের কাছ থেকে আসবে বা ফিমেলের কাছ থেকে আসবে 22টি, সমান কত হলো? 44টি। এই 22 ঠিক আসবে। এবার যদি এখান থেকে যদি এক্স আসে আর এখান থেকে যদি এক্স আসে তাহলে 1 1 2 হচ্ছে সমান 4
46টি। তখন যেই সন্তান জন্ম হবে সেটা হচ্ছে, কারণ এখান থেকে এক্স এসছে, ওইখান থেকেও এক্স এসছে, তখন মেয়েটা বা যেই সন্তানটা জন্ম হবে সেই সন্তানটি হবে মেয়ে। কারণ পুরুষের কাছ থেকেও এক্স গেছে এবং মহিলার কাছ থেকেও কি এসছে, এক্স এসছে। এক্স আসার কারণে দুটোই এক্সে কি হয়, এই যে মেয়ে সিম্বল, মেয়ে, দুটো এক্স হলে পরেই মেয়ে, দুটো এক্স মানেই মেয়ে। এবার যদি এইখান থেকে ওয়াই আসে, ছেলের কাছ থেকে যদি ওয়াই আসে এবং মেয়ের কাছ থেকে যদি এক্স আসে, 1 + 1 সমান হচ্ছে 2 সমান হচ্ছে 46টি, তখন যেই সন্তানটি জন্ম নেবে তখন সেটি হবে ছেলে, ছেলে, বয়। কারণ ছেলে মেয়ে নির্ধারণ করার ক্ষমতা শুধু খালি একমাত্র পিতারই আছে, তাছাড়া কিন্তু মাতার এর কোনো ভূমিকা নাই। কারণ মাতার দুটি ক্রোমোজোমই হচ্ছে এক্স 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 এক্স, কিন্তু পিতার ক্রোমোজোম হচ্ছে দুটি, একটি আছে এক্স, একটি হচ্ছে ওয়াই। যদি পিতার ক্রোমোজোমে যদি এক্স চলে যায় আর ওইখান থেকে যদি এক্স চলে আসে তখন কিন্তু মেয়ে জন্ম হবে, বা যদি পিতার ক্রোমোজোম যদি ওয়াই চলে আসে এবং মাতার ক্রোমোজোম যদি এক্স আসে তখন কিন্তু সেটি ছেলে সন্তান জন্ম হবে। এরকম নয় যে শুধু খালি একটা মেয়েরই শুধু খালি মানে দুটো ক্রোমোজোম আছে বলে এক্স, মেয়ের কিন্তু ওই মানে পুত্র সন্তান জন্ম দেওয়ার সেরকম কোনো ক্ষমতাই নেই, কারণ মেয়ের দুটোই এক্স এক্স, কারণ দুটো এক্স এক্স যাই আসুক এক্সই আসবে। কিন্তু পিতার কাছ থেকে কি আসবে, হয় এক্স আসবে কিংবা ওয়াই আসবে। পরীক্ষায় কোয়েশ্চেন করে এক্স এক্স কার ক্রোমোজোম, এক্স এক্স হচ্ছে যে এক্স এক্স বড় হাতে এরকম এক্স এক্স দিয়ে দেবে, এক্স এক্স কার ক্রোমোজোম হচ্ছে মেয়েদের, আর এক্স ওয়াই ক্রোমোজোম কাদের, এক্স ওয়াই হচ্ছে ছেলের বা পুরুষের। এবার যদি বলা হয় যদি এক্স প্লাস ওয়াই জন্ম, তখন ওটা এবার ম্যাচ করে তখনই তোমার এক্স ছোট হাতে, যদি বলে এক্স ওয়াই তখন হবে ছেলে, আর যদি বলে এক্স এক্স তখন বলবে মেয়ে, পুত্র। তাহলে বুঝতে পারলাম আমরা ক্রোমোজোমে কি থাকে, একটি থাকে অটোজোম, একটি থাকে অলোজোম। অটোজোমে সেটা শরীর তৈরি হয় 44টি, আর অলোজোমে কি হয়, জেন্ডার নির্ধারণ করে ছেলে হবে কি মেয়ে। ঠিক মহিলার ক্ষেত্রে একই, তাহলে কি থাকে 46টি ক্রোমোজোম, একটি আছে অটোজোম আর একটি আছে অলোজোম। কিন্তু মেয়েদের কি থাকে 44টি শরীর তৈরি করে আর দুটি এক্স এক্স ক্রোমোজোম, ওই ক্রোমোজোমের মাধ্যমে যেটি আসুক সেটি এক্স। কিন্তু পুরুষের ক্ষেত্রে একটি আসবে এক্স আর একটি আসবে ওয়াই, যে কোনো একটি করে, এরকম নয় যে দুটি আসবে একসঙ্গে, এরকম নয়। তাহলে বুঝতে পারলাম আমরা ছেলে বা মেয়ে জেন্ডার নির্ধারণ, ছেলে হবে কি মেয়ে হবে, কার বেশি মানে ক্ষমতা ছেলে জন্ম দেওয়ার না মেয়ে জন্ম দেওয়ার, বুঝতে পারলাম ক্রোমোজোম থেকে। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে পরের টপিক আলোচনা করব।